হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি রুকসানা। সবাই কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো, আর আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আর আজকে শুভ দিনটা তোমাদের সাথে শেয়ার না করলে হয়। আজকে আমার ননদের বরাত আসছে। আগের দিন আমার দেওরের বিয়ে হয়েছিল, আমরা বরাত গেছিলাম, আর আজকে আমার ননদের বরাত আসছে। তো এই যে আমাদের জামাইয়ের এন্ট্রি, জামাই আমাদের চলে এসছে। তো অবশ্যই আমি এই টাইমটা ছিলাম না, কারণ ছেলেকে কামড়ে দিয়েছিল বিড়ালে, ওটা মায়ের বাড়িতেই হয়েছিল। তো 3টে ভ্যাকসিন হয়ে গেছিলো, একটা বাকি ছিল, তো ওটার জন্য আমাকে লাভপুর যেতে হয়েছিল। আমি বলে গেছিলাম যে তুমি যেটুকু পারবে একটু ভিডিও করো সময় পেলে। তো ও অবশ্য করেছে আমার দেওর, তো ওর কাছ থেকে আমি ভিডিওটা নিলাম। আর এই যে দেখো আমাদের বোনগুলো সব ইয়েলো কালার শাড়ি পরেছে। আর আমার যে ননদের বিয়ে হলো, ও আমাকে বলছিল যে ভাবি শাড়ি পরে আসো। তা আমি বললাম শোনা, আমি এখন থাকবো না, লাভপুর যাচ্ছি ছেলের ভ্যাকসিনের জন্য, কিছু মনে করো না। রাগও লাগছিল প্রচণ্ড যে আজকে ডেটেই পড়লো, বিয়ের দিনে ডেটটা পড়লো ইঞ্জেকশনের, এবার আজকে তো নিতেই হবে, না নিলে তো হবে না। তো যে গেলাম, তো যাওয়ার পর যখন আসি 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে চলে এসেছিলাম। তো তখন এসে দেখছি যে বিয়ে পড়ানো স্টার্ট হয়ে গেছে। আর আমি গাড়িতে গেছিলাম, তো আমার নন্দাইয়ের গাড়িতে। তো আমার শরীরটা ভালো করছিল না, খুব মানে বমি বমি ভাব লাগছিলো। তো বিয়ে পড়াটাও আমি দেখতে পাইনি, চুপ করে আমি 1 ঘন্টা রেস্ট করার পর তারপরে আবার ফিরে এসেছি। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো কন্টিনিউ দেখো। একটা মিষ্টি আছে দেখি তোমার তো অনেক ট্যালেন্ট আছে দেখি চারটি চোখ লাগাইছো তাও হচ্ছে না, তাও পাচ্ছ না। এই মিষ্টি জুম করছে এইটা খাও, তোমাদের চয়েস ওইটা ভালো। ভাইকে পেঁয়াজ লেগেছিল গো। আর এখানে দেখো শ্যুট চলছে, ওই যে জামাইকে ওয়েলকাম করার পর চলে এলো এখানে ননদকে নিয়ে সবাই একটু নাচানাচি, ফুল ছিটাচ্ছে, অনেক মস্তি হলো এখানে। তো চলো এরপরে যাওয়া যাক জামাই সাজাবো। তো এই যে চলে এসেছি জামাই সাজাতে। দেখো জামাই তো বলছে যে, নতুন বর বলছে যে না আমি সাজবো না, সাজা পছন্দ। আচ্ছা সাজতে তো হবে, তো একটু সাজিয়ে দিলাম। না ঠিক আছে, আপনারও কথা থাক আমাদেরও কথা থাক, আপনাকে বেশি সাজাবো না, একটু সাজিয়ে দিই, তারপর আপনি মুছে নেবেন। তো এই যে দেখো আমি একটু সামান্য, বেশি না, অল্প পরিমাণ করে দিলাম কয়েকটা ফোঁটা। তো দেখো, তো আমি বললাম হয়েছে, তো বলছে যে হ্যাঁ হয়েছে, না আর একটু দিয়ে দিই। তা বলছে যে না আর লাগবে না। তারপরে উনি মুছে নিল। এই যে দেখো, এরপরে বলছে তোমাদের দাবি, আমি যা দেবেন দেন। তো এই যে দিয়ে দিল একটা 500 টাকা দিল, কড়কড়ের নোট 100 টাকা করে কয়েকটা। তো ভাবছি চল টাকাটা গোনা যাক কত দিলে, দেখছে হ্যাঁ 500 টাকাই দিয়েছে। তো চলো এবার তো খিদেতে পেট জ্বালা করছে, প্যান্ডেলে বসে আছি। এই দেখো ঈশানকে দেখো, অনেক লেট হয়ে গেল, বাট এখনও খেতে পেলাম না আমরা, কারণ এখন খাচ্ছে গ্রামের লোক, খাওয়ানো হয়ে গেছে, এখন বরযাত্রী খাচ্ছে, বাট আমরা একটু লেট করে এসেছি, তাই এখনও খেতে পেলাম না। আর সব খিদেতে পেট জ্বালা করছে, এতদিন কোনো খিদে পাইনি, আর আজকে অনেক খিদে পাচ্ছে, মনে হচ্ছে কখন খাবো। শুধু আমি একা না, সবাই, বাকিদেরকে তোমাদেরকে দেখাচ্ছি, সবাই বসে আছে। এই যে কেউ গালে হাত দিয়ে বসে আছে, কেউ ফোন ঘাঁটছে, কেউ রেগে বম হয়ে আছে, বাট খিদে সবার পেয়েছে যে আমরা কখন খাবো। আল্লাহ, আমাদের পেটে চুহা ধরছে। তো চলো বসে আছে, এলাম থাক, তো আমাদের খিদেতে পেট জ্বলছে, একটু ভিডিও শ্যুট করে নিই। আর এই যে এটা ননদের ছেলেটা, আর ওটা নুনদা, এটা দেওর, তোমরা তো দেখেছই। ওটাও একটা নুনদায় কালো জামা পরে আছে, আর সাদা জামা পরে আছে, ওটাও একটা দেওর। তো তারপরে চলে এলাম খাওয়া দাওয়া করে, এই যে ননদের কিছু শ্যুট নিতে। আমি বললাম যে চলো তোমার কিছু ভিডিও করে দিই। আমার এই মিষ্টি ননদকে ভেবেছিলাম আমি আমার নিজের হাতে সাজিয়ে দেবো, বাট আমার টাইমের জন্য আমি সাজাতে পারলাম না।
কারণ বলেছি আগেই তোমাদেরকে যে আমার ছেলেকে ভ্যাকসিনের জন্য নিয়ে গেছিলাম, তো ওকে ওর বান্ধবী সাজিয়ে দিয়েছে, বেশ ভালোই সাজিয়েছে, ভালো লাগছে। আসল কথা আমার ননদ খুব মিষ্টি দেখতে, তো ওকে খুব সুন্দর লাগছে দেখতে। তো এবার এই যে ডাকছে যে বেশ হয়েছে, অনেক হয়েছে ভিডিও শ্যুট করা, এবার চলো বাইরে নিয়ে আসো, কারণ অনেকটা দূরে যাবে। তো এই যে নিয়ে চলে যাচ্ছে আলমতলাতে, একটু বসবে, এখানে জামাইয়ের মুখ দেখা হবে, জামাইকে কিছু মুখ দেখবে, সব যার যেটা ইচ্ছা সেটাই দেবে, তারপরে বিদায় হবে। তাই না? কেমন একটা আজব কথা, আমরা মেয়েরা জন্ম নিই ঠিকই, কিন্তু আমাদেরকে মা বাপকে ছেড়ে চলে যেতে হয়। কেন এই নিয়মটা হয়েছিল? ছোট থেকে বাবা মারা মানুষ করে কতই না কিছু করে, কিন্তু তবুও আমাদেরকে অন্যের বাড়ি চলে যেতে হয়। সেখানে গিয়েও অনেকে শান্তি পায়, আবার অনেকে পায় না। কারোর কপালে সুখ হয়, কারোর সুখ হয় না। মানে কেমন কপাল আমাদের মেয়েদের, তাই না? তো চলো যাক, আমার ননদের জন্য সবাই দোয়া করবে যে ওর ম্যারিড লাইফ যেন ভালো কাটে। সবাই প্লিজ দোয়া করবে আমার ননদ যেন অনেক ভালো থাকে। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা আমার ভিডিওটা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই পাশে থেকো, সুস্থ থেকো, আর আমিও তোমাদের পাশে থাকবো। তো চলো এবার আমার ননদ যাচ্ছে, তো বিদায়ের। আর এই টাইমটাতে প্রত্যেকটা মানুষের বুক ফেটে যায়, এই যে এই বিদায়ের টাইমটা যখন কান্না করে আত্মীয় স্বজন, মা বাবা, আর যার বিয়ে হয় সে, মানে বুক ফেটে যায়। তো এত দুঃখের টাইম আমি আর এটা শ্যুট করতে পারিনি, কারণ যতই হোক না কেন তবুও একটা মেয়ের যখন বিদায় হয় অনেক কান্না কাটে না, অটোমেটিক চোখ দিয়ে জল চলে আসে। তো যাই হোক, চলে যাচ্ছে আমার ননদ, তো ভালো থাকুক, সুস্থ থাকুক, তো সবাই দোয়া করবে। আর চলো আমিও ফিরে আসছি নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।